নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। আজকে আমি আপনাদের যে কোনটা ইষ্ট দেবতা হবে তার সম্বন্ধে কিছু বলছি। মানে কী করে বুঝবেন যে আপনার ইষ্ট দেবতা কোনটা। মানে আপনাদের যে কুণ্ডলী আছে, যারা কুণ্ডলী দেখতে পারেন বা আছে বাড়িতে, তো সেই কুণ্ডলীর যে রাশি, আপনাদের কোনো একটা রাশি হবে মেষ, বৃষ, ধনু, কিছুর মধ্যে এই রাশি থেকে যে পঞ্চম ঘরটি হবে, সেই পঞ্চম ঘরের যে দেবতা তার আরাধনা করলে আপনাদের ভালো হবে। এবার আপনি বুঝবেন কি করে যে কোন রাশির কোন দেবতা, আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, মেষ রাশির হচ্ছে হনুমান, নরসিংহ, কার্তিক, বাবা লোকনাথ। বৃষ রাশির হচ্ছে পরশুরাম, বিষ্ণু, লক্ষ্মী অ্যান্ড কুবের। আর মিথুনের হচ্ছে শ্রীরাম, বিষ্ণু এবং বুদ্ধদেব। কর্কটের হচ্ছে শ্রীকৃষ্ণ, সিংহের হচ্ছে শ্রীরাম, কন্যা রাশি হচ্ছে বিষ্ণু অ্যান্ড বুদ্ধদেব, তুলা রাশির হচ্ছে পরশুরাম, কুবেরদেব এবং মা লক্ষ্মী। আচ্ছা, বৃশ্চিকের হচ্ছে হনুমান, নরসিংহ, কার্তিক এবং বাবা লোকনাথ। ধনুর হচ্ছে শিব এবং বিষ্ণু। মকরের হচ্ছে হনুমান এবং কুম্ভেরও হনুমান। আর মিনের হচ্ছে শিব আর বিষ্ণু। এবার আপনাদের যা রাশি আছে, মানে লগ্ন নয়, রাশি থেকে পঞ্চম ঘরে যে দেবতা পড়ছে, আপনারা সেই দেবতার আরাধনা করলে আপনাদের জীবনে শান্তি আসবে। করেই দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।